এতেকাফরত ব্যক্তি কি করতে পারবে কি করতে পারবে না, বিশেষত এতেকাফের ব্যক্তি নিয়মিত গোসল সম্পর্কে জানতে চাই। শ্বশুরকে কি যাকাতের টাকা দেওয়া যাবে? এতেকাফ অবস্থায় মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতে পারবে কিনা? এতেকাফ অবস্থায় অনলাইনে মিটিং করা যায় কিনা? এতেকাফ অবস্থায় ইবাদতের পাশাপাশি যদি কলেজের পড়াশোনাও করতে চাই পারবো কিনা? এতেকাফ অবস্থায় মহিলাদের মাসিক হলে করণীয় কি? মসজিদ ভাগ ভাগ করে এতেকাফ করা যাবে কিনা? এতেকাফ রেখে মসজিদ থেকে বের হয়ে পরিবারকে বাজার করে দেওয়া যাবে কিনা? আমার আম্মা এতেকাফে বসতে চাচ্ছেন কিন্তু জরুরি প্রয়োজনে তাকে হয়তো ব্যাংকে যাওয়ার দরকার, সেক্ষেত্রে করণীয় কি? এতেকাফ অবস্থায় বাড়িতে এসে ইফতার সাহারি করা যাবে কিনা? টাকার বিনিময়ে কোনো ব্যক্তিকে মসজিদে রেখে দিয়ে এতেকাফ করলে আদায় হবে কিনা? যারা আত্মহত্যা করে তাদের জন্য দোয়ার বিধান কি এবং ইসলাম এ সম্পর্কে কি বলে? মাওলানা শব্দের অর্থ কি? এতেকাফরত অবস্থায় মোবাইলে দেশের খবর নেওয়া যাবে কিনা? মহিলারা কিভাবে এতেকাফ করতে পারে? এমডি শফিকুল ইসলাম জানতে চেয়েছেন, শ্বশুরকে কি যাকাতের টাকা দেওয়া যাবে? তিনি যদি অভয় মানুষ হন অবশ্যই শ্বশুরকে আপনি যাকাতের টাকা দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। মোহাম্মদ তৌহিদুল ইসলাম নবীন জানতে চেয়েছেন, এতেকাফ অবস্থায় মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতে পারবে কিনা? কোনো অসুবিধা নেই। মুয়াজ্জিন যেহেতু তার ডিউটি মসজিদের ভিতরেই, তিনি এতেকাফরত অবস্থায় মসজিদের ভিতরে থেকে দায়িত্ব পালন করতে পারবেন। খন্দকার আসাদুজ্জামান জানতে চেয়েছেন, এতেকাফ অবস্থায় অনলাইনে মিটিং করা যায় কিনা? যদি একান্ত আবশ্যক হয়, প্রয়োজনীয় হয়, না হলে নয়, এরকম হলে সেক্ষেত্রে আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। মীর আবু রায়হান জানতে চেয়েছেন, এতেকাফ অবস্থায় ইবাদতের পাশাপাশি যদি কলেজের পড়াশোনাও করতে চাই পারবো কিনা? পারবেন, অসুবিধা নেই, তবে সেটা যেন মৌলিক হয়ে না যায়, বোরিং দূর করার জন্য বা আপনি পরীক্ষা আছে ঈদের পরপরই সেই জায়গা থেকে একটু পড়লেন, কোনো অসুবিধা নেই, পড়তে পারেন। তাইয়াবুর রহমান তালুকদার জানতে চেয়েছেন, এতেকাফ অবস্থায় মহিলাদের মাসিক হলে করণীয় কি? এতেকাফ অবস্থায় যদি কোনো মহিলাদের মাসিক হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাকে মসজিদ থেকে বের হয়ে যেতে হবে। যেমন তওয়াফ অবস্থায় যদি কারোর মাসিক শুরু হয়ে যায় তাহলে তিনি অবশ্যই তওয়াফ ছেড়ে শুরু যেতে হবে, ঠিক একই রকম। মামুনুল হক আপনি জানতেছেন, মসজিদ ভাগ ভাগ করে এতেকাফ করা যাবে কি না? মসজিদে ভাগ ভাগ করে এতেকাফ করা যাবে কিনা? ভাগ ভাগ করে বলতে একজনে 3 দিন আরেকজনে 3 দিন এরকম করলে সুন্নাত এতেকাফ আদায় হবে না, বরং 10 দিন পুরোপুরি রাখতে হবে। মসজিদের এক প্রান্তে কিছু আরেক প্রান্তে কিছু, এভাবে হতে পারে, নিচতলা কিছু দোতলা কিছু, আলাদা হতে পারে, কোনো অসুবিধা নেই। ইমরান বিন শরফুদ্দিন জানতে চেয়েছেন, এতেকাফ রেখে মসজিদ থেকে বের হয়ে পরিবারকে বাজার করে দেওয়া যাবে কিনা? না, বাজারটা আগে করে দিয়ে আসতে হবে 10 দিনের জন্য, আর বের হওয়া যাবে না, প্রয়োজন অন্য কাউকে দিয়ে বাজার করাতে হবে। আর যদি এমন কোনো জায়গায় কেউ থাকেন, এমন কোনো পরিবেশে কেউ থাকেন যে আগে থেকে করে দেওয়ার কোনো স্কোপ নাই, পরেও কোনো স্কোপ নাই, পরিবারও নিজেদের জায়গা থেকে অ্যারেঞ্জ করার কোনো স্কোপ নাই, এরকম হলে তিনি বাধ্য হয়ে যদি একটু করেন তাহলে সেটি জায়েজ আছে, যদি সেরকম কোনো সিচুয়েশন পৃথিবীর কোথাও কখনো তৈরি হয়। মোহাম্মদ মুরাদুজ্জামান জানতে চেয়েছেন, আমার আম্মা এতেকাফে বসতে চাচ্ছেন কিন্তু জরুরি প্রয়োজনে তাকে হয়তো ব্যাংকে যাওয়ার দরকার, সেক্ষেত্রে করণীয় কি? আমি সন্দীপ থেকে বলছি। ভাই মুরাদ, আপনার মা হন অথবা আপনি হন, এতেকাফে বসলে আর বের হওয়া যাবে না। ব্যাংকে যাওয়া এটা এমন কাজ নয় যেটা না হলে মানুষ মরে যাবে। আর যদি তিনি ব্যাংকের জন্য বের হন তাহলে তার এতেকাফ ভঙ্গ হয়ে যাবে। আবার পুনরায় তিনি এতেকাফে বসলে সেটা নফল এতেকাফ হিসাবে বা গণ্য হবে, সাধারণ এতেকাফ, কিন্তু রমজানের পরবর্তী 10 দিনের সুন্নাত এতেকাফ হবে না। তাকে ব্যাংকে যাওয়ার কাজগুলো আগে পরে অ্যাডজাস্ট করে নিতে হবে, তাহলে সেক্ষেত্রে এতেকাফ আদায় হবে। আবু ফারাহা আপনি জানতে চেয়েছেন, এতেকাফ অবস্থায় বাড়িতে এসে ইফতার সাহারি করা যাবে কিনা? এতেকাফরত অবস্থায় বাড়িতে এসে ইফতার সাহারি করা যাবে না যদি কোনোভাবে তার মসজিদ পর্যন্ত এটি পৌঁছানোর কোনো ব্যবস্থা থাকে। আর যদি তার খাবার পৌঁছানোর মতো কোনো অ্যারেঞ্জ না থাকে, কোনো ব্যবস্থা না থাকে, তার জন্য খাবারের কোনো ব্যবস্থাপনা না থাকে, তিনি বাধ্য বাসায় গিয়ে খেতে ছাড়ার কোনো ওয়ে না থাকে, তাহলে সেক্ষেত্রে যেতে পারবেন। বিভিন্ন ওয়ে আমাদের সামনে থাকতে পারে। দিনের বেলা তার স্ত্রী আছেন, অন্য অনেকে আছেন, সম্পূর্ণ পর্দার সাথে এনে দিয়ে যেতে পারেন। অর্থাৎ কোনো অপশন যদি খোলা থাকে তাহলে এটি তার জন্য জায়েজ হবে না। ফরিদুল ইসলাম বাবু জানতে চেয়েছেন, টাকার বিনিময়ে কোনো ব্যক্তিকে মসজিদে রেখে দিয়ে এতেকাফ করলে আদায় হবে কিনা? না ভাই ফরিদুল ইসলাম, টাকার বিনিময়ে কোনো লোককে মসজিদে এতেকাফের জন্য বসানো জায়েজ নাই। ইবাদত টাকা দিয়ে করানো জায়েজ নাই, আবার টাকা দিয়ে করাও জায়েজ নাই, উভয় পক্ষ গুনাহগার হবেন। এতেকাফের মতো এত গুরুত্বপূর্ণ আমল যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কখনো তিনি ছাড়েননি, সেটির জন্য টাকা দিয়ে লোক বসাতে হয় মসজিদে, এটার চাইতে দুঃখজনক বিষয় বোধহয় মুসলিম সমাজের জন্য আর কিছু হতে পারে না। আমাদের সমাজের সবাই আমরা এত ব্যস্ত হয়ে পড়েছি যে 10টি দিন আল্লাহর জন্য নিবেদন করার সুযোগ আমাদের নাই, অথচ আমরাই কিন্তু জান্নাত চাই। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক এবং হিম্মত দান করুন। ওমর শরীফ পারভেজ জানতে চেয়েছেন, যারা আত্মহত্যা করে তাদের জন্য দোয়ার বিধান কি এবং ইসলাম এ সম্পর্কে কি বলে? দেখুন, আত্মহত্যা করলে সেটি কবিরা গুনাহ এবং আত্মহত্যা করা নাজায়েজ একটি কাজ। যারা আত্মহত্যা করে তাদের জানাজা পড়তে হবে, তার জন্য দোয়াও করা যাবে। তারা যেহেতু গুনাহ করেছেন, ঈমান আছে, অতএব তাদের জন্য অবশ্যই দোয়া করবেন, দোয়া করতে হবে। দোয়া করার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, তবে সমাজের গণ্যমান্য ব্যক্তিরা তাদের জানাজা পড়বেন না, অন্যরা পড়বেন, যাতে করে অন্যরা আত্মহত্যা থেকে দূরে থাকে। এই অবস্থা দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আত্মহত্যাকারী জানাজা পড়তেন না। এছাড়া কোনো বিশেষ পার্থক্য নেই। নিলয় সঞ্জিদা জানতে চেয়েছেন, মাওলানা শব্দের অর্থ কি? বোন, মাওলানা শব্দের অর্থ হলো আমাদের অভিভাবক, আমাদের বন্ধু, আমাদের শ্রদ্ধাভাজন, এরকম বিভিন্ন অর্থ হতে পারে। এখানে অনেকেই বলেন যে কাউকে মাওলানা বলা জায়েজ নাই, কারণ আমাদের মাওলা আল্লাহ তাআলা। দেখুন, মাওলা শব্দের অনেক অর্থ আছে, সে সমস্ত অর্থে
আপনার বলা যেতে পারে কোরআনে কারিমে সূরা ইউসুফে রয়েছে যে আপনার মানুষকে মাওলা বলা হয়েছে। অতএব মাওলা শব্দের অর্থ আমার মালিক আল্লাহর অর্থে এরকম সব সময় প্রযোজ্য নয়, বরং আমাদের দেশে আলেমদেরকে যে মাওলানা বলা হয় এর মানে হলো আমাদের অভিভাবক যারা আমাদেরকে গাইড করে থাকেন কোরআন হাদিসের দিকে। কোনো অসুবিধা নেই এটা বলাতে, এটা নিয়ে বাড়াবাড়ি করার কোনো কারণ নেই। এরপরে আব্দুল্লাহিল কাফি জানতে চেয়েছেন ইতিকাফরত অবস্থায় মোবাইলে দেশের খবর নেওয়া যাবে কি না, চাকরির বই পড়া যাবে কিনা। করতে পারবেন আপনার বোরিং দূর করার জন্য, কিন্তু সেটাকে নেশা বানিয়ে নেওয়া বা এটাতে খুব বেশি সময় ব্যয় করা উচিত হবে না, তাহলে সেক্ষেত্রে ইতিকাফের প্রাণ নষ্ট হবে। আপনি মাঝে মধ্যে এটি করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে দেশের খবর নিতে গিয়ে যেন সেখানে কোনো পরনারী দেখা না হয় সেটি খেয়াল রাখতে হবে, এবং পর্দার বিধান লঙ্ঘন না হয় সেটি খেয়াল রাখতে হবে। আর যদি না নিয়ে পারা যায় সেটাই ভালো। একান্ত জরুরি হলে সেই আপনার বোরিং দূর করার জন্য শুধু নিউজগুলো জানলেন, অন্য কারণ মারফতে জানতে পারলে আরও ভালো। আশিক মুন্সি আপনি জানতে চেয়েছেন এতেকাফরত ব্যক্তি কি করতে পারবে কি করতে পারবে না, বিশেষত এতেকাফের ব্যক্তি নিয়মিত গোসল সম্পর্কে জানতে চাই। এতেকাফরত ব্যক্তির একান্ত তার বেঁচে থাকার জন্য যা আবশ্যক সে কাজটা তিনি করবেন মসজিদের বাইরে এসে, আর বাকি কাজ তিনি গুলো করবেন না। অর্থাৎ মসজিদের বাইরে আসতে বাধ্য, যেমন পেশাব পায়খানা করতে বাধ্য, তার জন্য তিনি মসজিদের বাইরে আসবেন, এর বাইরে অন্য কোনো কাজে আসবেন না। গোসলটা এর মধ্যে পড়ে কিনা এটা নিয়ে আমাদের উলামায়ে কেরামের বক্তব্য হলো যে গোসলটা মানুষের নিত্য প্রয়োজনীয় বিষয়ের মধ্যে পড়ে না, পেশাব পায়খানার মতো। অতএব গোসলের জন্য বাইর হওয়া জায়েজ নাই। তবে পেশাব পায়খানার জন্য যখন বের হবেন তখন একসাথে রিফ্রেশমেন্টের জন্য গোসলটা করে নিতে পারেন খুব তাড়াহুড়ো করে, অসুবিধা নেই। অতএব গোসল করাতে অসুবিধা নেই, শুধুমাত্র দৃষ্টিভঙ্গি একটু পরিবর্তন করলে, যে আমরা টয়লেটের জন্য বের হয়ে আসার সময় গোসল করে চলে আসলাম, এটিকে সব উলামায়ে কেরাম জায়েজ বলেছেন। আর অন্যান্য উলামায়ে কেরাম অনেকেই, আমাদের দেশে উলামায়ে কেরাম ছাড়া আমরা অনেকেই আপনার গোসল করাটাকেও আপনার নিত্য প্রয়োজনীয় বিষয়ের ভিতরে সামিল করেছেন অনেকেই, কারণ গোসল না করলে দীর্ঘদিন 10 দিন পর্যন্ত অনেকে অসুস্থ হয়ে পড়েন। অতএব এটিও প্রয়োজনীয় কাজের একটিতে পরিণত হয়েছে। যাই হোক, গোসল করতে অসুবিধা নেই, তবে আপনার দৃষ্টিভঙ্গিকে একটু পাল্টে নিলে ইনশাআল্লাহ সেটি জায়েজ হবে। সাজিয়া আফরিন জানতে চেয়েছেন মহিলারা কিভাবে ইতিকাফ করতে পারে। মহিলাদের ইতিকাফ করার বিষয়টি বিধিবদ্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় উম্মাহাতুল মুমিনিন বা তার পত্নীগণ মসজিদে ইতিকাফ করেছেন, এবং তার মৃত্যুর পরও তারা ইতিকাফ করেছেন, সেটা মসজিদে করেছেন। এখন মহিলারা আমাদের দেশে মসজিদে ইতিকাফ করবে না বাসায় করবে, এটা নিয়ে মত পার্থক্য আছে। আমাদের উলামায়ে কেরাম মনে করেন যে মসজিদে যেহেতু 5 ওয়াক্ত নামাজে মহিলাদের আসা অনুত্তম, হাদিসে বলা হয়েছে, অতএব তারা ইতিকাফ করবে বাসার কোনো একটা কক্ষে যেখানে তিনি নামাজ পড়েন, ওইটাই বাসার মসজিদ হিসাবে ধরে ওই রুমেই তিনি 10 দিন নিজেকে আবদ্ধ করে রেখে ইবাদতবন্দি করবেন। এটা হলো আমাদের উলামায়ে কেরামের মত। এরাবিন স্কলারদের মত হলো না, মসজিদে ইতিকাফ করতে হবে। ইতিকাফের ইবাদতটাকে আল্লাহ তাআলা মসজিদের সম্বন্ধযুক্ত করে বলেছেন ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, অর্থাৎ মসজিদে তোমরা ইতিকাফরত। এর মানে ইতিকাফটা মসজিদের সাথেই সম্পৃক্ত একটি ইবাদত, এজন্য মসজিদের বাইরে করলে সে ইতিকাফ হবে না। আর যদি কোথাও মসজিদে মেয়েদের ব্যবস্থা থাকে সেভাবে সেপারেট, এবং তাদের ওযু ইত্যাদির ব্যবস্থা থাকে তাদের মতো করে, সম্পূর্ণ ফিতনামুক্ত থেকে তারা ইতিকাফ করতে পারেন, কোনো স্কোপ যদি থাকে তাহলে তারা মসজিদে ইতিকাফ করা উচিত, এবং হাদিসের খুব কাছাকাছি এটি। আর যদি কোনো ব্যবস্থা সেরকম না থাকে, অন্তত বাসার কোনো একটা বদ্ধ ঘরের থেকে ইবাদতবন্দি করবেন, আল্লাহর কাছে দোয়া রোনাজারি করবেন, সেটাকে ইতিকাফ নাম দেন বা না দেন, নিজেকে আবদ্ধ করে রেখে ইতিকাফ করার ইবাদতবন্দি করার চেষ্টা তিনি করলেন। আমাদের উলামায়ে কেরামের মধ্যে সেটি ইতিকাফ হিসেবে বিবেচিত হবে। এর স্কলাররা অবশ্যই সেটাকে ইতিকাফ বলেন না।